বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের স্বাগতম জানাই। আজ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। আজকে তোমাদের জমি মাপার খুব সহজ পদ্ধতি দেখাবো। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা নিজেই যে কোনো জমি মাপতে পারবে। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। এদিকে গড় দৈর্ঘ্য এখান থেকে এখান পর্যন্ত এই 120 ফুট যেটা দেখতে পাচ্ছ, এটা আগে মেপে নেওয়া হচ্ছে। 120 ফুট এখান থেকে এখান পর্যন্ত আছে, এটি হচ্ছে দৈর্ঘ্য। আর এখান থেকে এখান পর্যন্ত 100 ফুট দেখতে পাচ্ছ। এখান থেকে এখান পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে সেটা 100 ফুট। এই 100 ফুট দৈর্ঘ্যটা মেপে নেওয়া হয়েছে আগে। প্রথমে তোমরা জমির দৈর্ঘ্য মেপে নেবে, তারপর দৈর্ঘ্য দুদিকের মাপা হয়ে গেলে তারপর তোমরা প্রস্থ মাপবে। এখান থেকে এখান পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ 80 ফুট। এই 80 ফুট এই প্রস্থ, এখান থেকে এখান পর্যন্ত এটি 80 ফুট প্রস্থ। আর এদিকে চলে আসো, এদিকে এখান থেকে এখান পর্যন্ত দেখতে পাচ্ছ 90 ফুট প্রস্থ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে দৈর্ঘ্য এবং প্রস্থ তোমরা দেখতে পেলে এই পুরা জমিটা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা দেখলাম। তারপর আমরা চলে আসব জমির গড় দৈর্ঘ্য কীভাবে বের করে, সেটা আমরা এখন অঙ্ক কষে দেখাই। দেখো বন্ধুরা, 120 ফুট যোগ করতে হবে এদিকে এই 100 ফুট আছে দেখতে পাচ্ছ। এই 100 ফুট যোগ করলে আমরা পাই 220 ফুট। 220 ফুট সমান সমান তোমরা দেখতে পাচ্ছ 220 ফুটকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত আমরা পাচ্ছি? 110 ফুট। 110 ফুট দুদিকের দৈর্ঘ্যর যোগফল করে ভাগ করে পেলাম। তাহলে 110 ফুট হলো দুদিকের গড় দৈর্ঘ্য, এখান থেকে এখানে আর এখান থেকে এখানে। তারপর চলে আসি গড় প্রস্থ। এই 80 ফুট এখান থেকে এখানে আর 90 ফুট এখান থেকে এখানে গড় প্রস্থ। গড় প্রস্থটা অঙ্ক করে দেখায়। 80 যোগ 90 সমান 170 ফুট। 170 ফুট কে তোমরা ভাগ করবে 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে আছে 85 ফুট। বন্ধুরা, এবার আমরা ফুট
বার করে নিচে। এখানে গড় দৈর্ঘ্য ফুট টোটাল এসছে 110 ফুট, গড় প্রস্থ 100 ভাগ করে পেয়েছি 85 ফুট। তাহলে দুটো গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থকে গুণ করতে হবে। তাহলে 110 গুণিতক 85 বর্গ ফুট। 85 বর্গ ফুট সমান সমান আসছে, আগে থেকে টোটাল করে রেখেছি ভিডিওটা যাতে শর্ট হয়, বুঝতে সুবিধা হয় সেই জন্যে। তাহলে এখানে পেলাম 9350 বর্গ ফুট। বন্ধুরা ক্ষেত্রফল, তাহলে এই জমিটার টোটাল ক্ষেত্রফল বেরোলো, দেখতে হচ্ছে এখান থেকে এখানে এই জমিটার টোটাল যে ক্ষেত্রফলটা বেরোলো সেটা হচ্ছে যে 9350 বর্গ ফুট। সুতরাং এবার আমরা দেখব শতাংশে এটা বার করব। 9300 বর্গ ফুটটাকে আমরা শতাংশে বের করব। তাহলে 9350 ভাজিতক 435.6। তোমরা দেখতে পেলে বন্ধুরা জমিটা কি মাপার পর কীভাবে তোমরা অতি অল্প কম সময়ে তোমরা এই জমিটা অঙ্ক কষে এইভাবে নিজেরাই বার করে নিতে পারবে। কীভাবে যেটা মাপতে যাবে তোমরা এভাবেই তোমরা নিজেরা কম সময়ের মধ্যে একটি প্লট তোমরা মেপে দিতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেবে। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাবে, আমি কমেন্টসের সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হয়ে যাব আমি অর্জুন। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গড ব্লেস ইউ। বাই বাই।